বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل بآدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব সন্তান যেই কাজ করে তার নিজের জন্য করে ইল্লা সিয়াম শুধুমাত্র রোজা ছাড়া ফাইন্নাহু লি রোজা হচ্ছে আমার জন্য ওয়া আনা আজজি বিহি আর আমি আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান আমি আমার বান্দাদেরকে আমার নিজ হাতে দান করে দিব সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সকল বান্দাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তাদের মধ্য থেকে রোজাও কিয়ামতের দিন তার রোজাদার বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 69 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম 4 শ্রেণীর মানুষকে সুপারিশ করার অনুমতি দিব। 1 নাম্বার হচ্ছে মিনান নাবিয়্যিন নবীরা কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবে। 2 নাম্বার হচ্ছে সিদ্দিকিন সত্যবাদীরা যারা দুনিয়ার জমিনে সদা সর্বদা সত্য কথা বলতো তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে। 3 নাম্বার হচ্ছে শুহাদা শহীদ বান্দারা যারা দুনিয়ার জমিনে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে সেই সকল শহীদ ভাইয়েরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে। 4 নাম্বার হচ্ছে ওয়াস-সালিহিন নেককার বান্দারা। এই 4 শ্রেণীর পর 5 শ্রেণীর যারা সুপারিশ করার অনুমতি পাবে তারা হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরাউল কোরআন তোমরা বেশি বেশি কোরআন পড়ো, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। তার কারণ হলো ইকরাউল কোরআন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। তার কারণ হলো এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার বললেন কিয়ামতের দিন রোজাদার বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি হবে। কিয়ামতের দিন রোজা তখন তার কিয়ামতের দিন রোজাদার বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা কিয়ামতের দিন বলবে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি তার কারণ হলো এই কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এরপর 6 নাম্বার কিয়ামতের দিন যারা সুপারিশ করার অনুমতি পাবে তারা হচ্ছে কোরআন। এরপর কিয়ামতের দিন 6 নাম্বার যারা সুপারিশ করার অনুমতি পাবে তারা হচ্ছে রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাউ বিনিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন রোজাদার বান্দাদের জন্য রোজা আর কোরআন সুপারিশ করা শুরু করবে। ইয়াকুলুস সিয়াম রোজা সেদিন বলবে রব্বি মানাতুহু তামি ওয়াশ-শাহাওয়াতি মিনান নাহার ওগো আমার রব হে আমার রব তোমার এই বান্দাকে দিনের বেলায় আমি ফানাহার এবং সকল অন্যায় অপকর্ম থেকে দূরে রেখেছি। আমি হচ্ছে তোমার বান্দার রোজা, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করছি, তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও। সুবহান।